সূরা ফাতিহা 3 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিয়ে লিখে। আমি আবার বলছি, সূরা ফাতিহা 3 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিয়ে লিখে। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলে দেব কিভাবে আপনি আমলটি করবেন, এরপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তো এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। আর আমলটি করার ক্ষেত্রে কোন জিনিস আপনার সামনে রাখতে হবে, 1 গ্লাস দুধ, ফ্রেশ দুধ রাখবেন, একেবারে রেডি করা, অর্থাৎ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে আপনি রাখবেন। এরপরে ডেকে রাখবেন আমলের শুরুতে, রেখে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। দুধ গ্লাস তো আপনার সামনে থাকবে। সর্বপ্রথম কি পাঠ করবেন, পবিত্র স্থানে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আপনার গফফার গফুর নামের উসিলায় আমার জীবনের সব ধরনের গুনাহ মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, সেই সূরা পাঠ করবেন। ভাই বোন, সূরাতুল ফাতিহার কিন্তু অত্যন্ত ফজিলত এবং গুরুত্ব রয়েছে, আপনি জানলে অবাক হবেন। নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা দরকার হয়, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রত্যেক রাকাতে দরকার হয়। আর সূরাতুল ফাতিহার 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। তাই সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন যে কোনো রোগের জন্য, সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন রোগ থেকে, যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে সূরাতুল ফাতিহা আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দেব 3 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয়, পরে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। যখন আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এর পূর্বে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করবেন। এভাবে বলে তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তখন পাঠ করা হয়ে যাবে দুধের মধ্যে একটু ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনোযোগ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে যাও। এভাবে কতবার গুনি গুনি আপনি 3 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন, এরপরে পাঠ করবেন
يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ঘুরে ঘুরে 7 বার পাঠ করবেন একটি ফুদের। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন পাঠ করা হয়ে যাবে দুধের মধ্যে দুটি ফুটে প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন? এই দুধ খেলে কি হবে প্রিয় ভাই বোন? দুধ এমনিতেই শক্তিশালী, আর সূরাতুল ফাতিহা অর্থাৎ সূরাতুল শিফা পাঠ করে আপনি ফু দিয়েছেন, তাহলে কত শক্তিশালী হয়েছে আপনি এখন বুঝুন। প্রিয় ভাই বোনেরা, লজ্জা নেই, আপনাকে জানতে হবে এই দুধ যদি আপনি খেতে পারেন শরীরে শক্তি চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন শক্তির ব্যবস্থা করে দিবেন, শারীরিক দুর্বলতা একেবারে কেটে যাবে, দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীর সহবাস করতে পারবেন, স্ত্রীর সাথে মিলন করতে পারবেন, স্ত্রীকে সুখ দিতে পারবেন, তাকে তৃপ্তি দিতে পারবেন, কোনোভাবেই আপনার উপর রাগ করবেন, অস্থির আপনার কোনোভাবেই হতে হবে না, দুশ্চিন্তার মধ্যে আপনার থাকতে হবে না। প্রিয় ভাই বোনেরা, স্ত্রীকে তৃপ্তি না দিতে পারায় আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে কি করব, লজ্জিত হন, লজ্জা পান, তার সামনে গেলেই আর লজ্জা পেতে হবে না। আপনার স্ত্রী আপনাকে অত্যন্ত আদর করবে এবং ভালোবাসবে, আপনাকে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে যদি আপনি দীর্ঘ সময় ধরে স্ত্রী সহবাস করতে পারেন, মিলন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই লজ্জা নিয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে যদি আপনি সূরা পাঠ করে দুধে ফু দিতে পারেন এবং সেই দুধ যদি আপনি পান করতে পারেন, তাহলে অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, এভাবে আপনি সহবাসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পড়বে, এভাবে আমল করে সেই দুধ পান করবেন, নিয়ত করে দেখবেন কাজ হয়ে যাবে। তো একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।